Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকেও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি ছোট্ট বাংলা বাক্য বা বাংলা একটা সেন্টেন্স নিয়ে আমি উপস্থিত হয়েছি এবং তোমাদেরকে দেখাতে চলেছি এই ছোট্ট বাংলা সেন্টেন্সটির ইংরেজিতে যদি রূপান্তরিত করা হয় সেন্টেন্সটিকে তাহলে এর অর্থ কেমন হবে। তাহলে বাংলা যে সেন্টেন্সটা আমি লিখেছি সেটা কি দেখে নাও। টাকা মাটি মাটি টাকা, টাকা মাটি মাটি টাকা, যেটা শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন। তাহলে টাকা মাটি মাটি টাকা এর প্রকৃত অর্থই বা কী হবে এবং একে যদি ইংরেজিতে ট্রান্সলেট করা হয় তার অর্থ কেমন হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। তাহলে আমি বলতে পারি টাকা মাটি মাটি টাকা, তাহলে আমি বলতে পারি মানি money is soil, money is soil, comma soil is money, ফুল স্টপ। দেখে নাও, তার মানে দেখো টাকা মাটি মাটি টাকা, অর্থাৎ এখানে আমি বলতে পারি টাকা হয়, হয়টাকে উজ্জ্ব করা আছে, টাকা হয় মাটি আর মাটি হয় টাকা। নিশ্চয়ই বুঝতে পারলে? তাহলে টাকা মাটি মাটি টাকা, আমি আনসারে বলতে পারি মানি ইজ সয়েল, সয়েল ইজ মানি। এটাকে আবার অন্যভাবে আমি বলতে পারি, কিভাবে বলতে পারি? বোথ money and soil are equivalent, 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 অর্থাৎ সমমূল্য। তাহলে আমি বলতে পারি both money and soil are equivalent, অর্থাৎ টাকা এবং মাটি উভয়ের মূল্য সমান। তাহলে কি বললাম? টাকা মাটি মাটি টাকা, তাই এটাকে আমি বলতে পারি মানি ইজ সয়েল, সয়েল ইজ মানি, অথবা আমি বলতে পারি বোথ মানি অ্যান্ড সয়েল আর ইকুইভ্যালেন্ট, অথবা এটাকে আমি আরেকটা অর্থে বলতে পারি, সেটা কি দেখে নাও। সয়েল ইজ as valuable, soil is as valuable as money. দেখে নাও, আবার এটা আমি বলতে পারি যে soil is as valuable as money, soil is as valuable as money। তাহলে এই যে টাকা মাটি মাটি টাকা, এই যে বাংলা বাক্যটি, এই বাংলা বাক্যটিকে আমি তিনটি নিয়মে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। সেই নিয়মটা, প্রথম নিয়মটা তোমরা দেখতে পাচ্ছ, মানি ইজ সোয়েল, সোয়েল ইজ মানি, একটা হতে পারে। 2 নম্বর, বোথ মানি অ্যান্ড সোয়েল আর ইকুইভ্যালেন্ট, এটা 2 নম্বর। আবার 3 নম্বর বলতে পারি সোয়েল ইজ অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মানি। তাহলে এই তিনটেকে আমি তিনটে ইংরেজি অর্থ বলতে পারি কিসের জন্য? টাকা মাটি মাটি টাকা, এটাকে বের করার জন্য। কিন্তু এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদেরকে আমি দেখাতে চলেছি, সেটা কি দেখে নাও। এই যে টাকা মাটি মাটি টাকা, এটাকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করলাম, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব এই যে টাকা মাটি মাটি টাকা এর প্রকৃত অর্থ তিনি কি বলতে চেয়েছিলেন? প্রকৃত অর্থ কিন্তু এটা নয়, আমি যেটা লিখেছি প্রকৃত অর্থ এটা নয়। প্রকৃত অর্থ কি? টাকা মাটি মাটি টাকার প্রকৃত অর্থ হলো কি বলতো? প্রকৃত অর্থ হলো অর্থই আসল সম্পদ নয়, অর্থই আসল সম্পদ নয়। তাহলে এই টাকা মাটি মাটি টাকা, এই বাক্যটির অর্থ শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, কি বলতে চেয়েছিলেন? টাকা মাটি মাটি টাকা বাক্যটির মাধ্যমে তিনি মূলত কি বক্তব্যকে তিনি তুলে ধরতে চেয়েছিলেন? মূলত তার উদ্দেশ্য কি ছিল? তিনার উদ্দেশ্য ছিল অর্থই আসল সম্পদ নয়, এই অর্থকে তিনি তুলে ধরতে চেয়েছিলেন। তাহলে অর্থই আসল সম্পদ নয়,
এই বাক্যটাকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করি তার আনসার কেমন হবে দেখে নাও। তাহলে দেখো, অর্থই আসল সম্পদ নয়, এই বাক্যটাকে আমি লিখে তোমাদেরকে দেখাচ্ছি। অর্থই আসল সম্পদ নয়। অর্থই আসল সম্পদ নয়। দেখো, তাহলে মূলত টাকা মাটি, মাটি টাকা, এর আসল অর্থ হলো অর্থই আসল সম্পদ নয়। তাহলে এটাকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করি তার আনসারটা কেমন হবে দেখে নাও। money is not the real wealth. Money is not the real wealth. দেখে নাও, অর্থই আসল সম্পদ নয়, এর আনসারটা হবে মানি ইজ নট দ্য রিয়েল ওয়েলথ। মানি ইজ নট দ্য রিয়েল ওয়েলথ, এটি হলো এই টাকা মাটি এবং মাটি টাকার আসল অর্থ। যে টাকা মাটি এবং মাটি টাকা, এই যে বাক্যটি, এই বাক্যটির আসল অর্থ হলো অর্থই আসল সম্পদ নয়। তাহলে এই অর্থই আসল সম্পদ নয় বাক্যটিকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে তার আনসারটা হবে ঠিক এরকম, মানি ইজ নট দ্য রিয়েল ওয়েলথ। নিশ্চয়ই বুঝতে পারলে? যাই হোক, আমি আজকে এই ছোট্ট ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, এবং যদি ভিডিও তোমাদের মনকে আকর্ষণ করতে পারে অবশ্যই বেশি বেশি মানুষের মধ্যে শেয়ার করে দিও। বিশেষভাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলছি, এবং তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের জন্য আমি ইংরেজি ক্লাসে এরকম ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরি। আর একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত নতুন শ্রদ্ধেয় দর্শক বোনেরা আমার এই চ্যানেলে আসছেন এবং আমার ভিডিও দেখছেন, তিনাদেরকে আমি বিশেষভাবে ব্যক্তিগতভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমি আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করছি। অর্থাৎ আমি চাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমার চ্যানেলটি গ্রো হতে পারে। যাই হোক, সর্বশেষে কথা বাড়াচ্ছি না, সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং সমস্ত শ্রদ্ধেয় দর্শকগণের উদ্দেশ্যে জানাই আমার শুভকামনা। ধন্যবাদ।